আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি তাহমিনা আবারও হাজির হলাম খুবই অসাধারণ একটি ডেজার্ট রেসিপি নিয়ে। পুডিং এবং কেক এই দুটি খাবারই কিন্তু আমাদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় থাকে। আর এই দুটি খাবারের সংমিশ্রণে এই ডেজার্টটা এতটা সুস্বাদু, আর আজকে আপনাদের সাথে এত সহজভাবে শেয়ার করব যে আপনারা প্রত্যেকেই এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম অসাধারণ একটি ডেজার্ট। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এই চকলেট পুডিং কেকটা কিভাবে সবচেয়ে সহজভাবে তৈরি করা যায়। আমি প্রথমেই পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব, সেজন্য আমার লাগছে 2টি ডিম, 1/4 কাপ চিনি, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1 কাপ দুধ। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি, 2 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি। তারপর একটি বড় বাটিতে আমি 2টি ডিম আর 1/4 কাপ চিনি নিয়ে নেব। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন চিনিটা গলে গিয়েছে, তখন দুধটা অ্যাড করে দিতে হবে এবং ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আমাদের পুডিংয়ের মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এক সাইডে রেখে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি ঢাকনাযুক্ত একটি বাটি ব্যবহার করছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায় এরকম বাটি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রটাতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য পাত্রে ক্যারামেল তৈরি করে তারপর পুডিং যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে পারেন। আমি 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে খুব আস্তে ধীরে ক্যারামেলটা তৈরি করছি। খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। আমার ক্যারামেলটা প্রস্তুত। এখন ক্যারামেল ঠান্ডা হতে হতে আমি কেকের মিশ্রণটা তৈরি করে নেব। কেক তৈরি করার জন্য আমার লাগছে এখানে 2টি ডিম, 1 চিমটি লবণ, 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/4 কাপ চিনি। এখানে বেকিং পাউডার লাগবে হাফ টিস্পুন, আমার সেটা মিস হয়ে গিয়েছে, ভিডিও শেষে আমি অবশ্যই দেখিয়ে দেব। এখন 2টি ডিম ভেঙে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশটা একটি বিটারের সাহায্যে বিট করে ফোম করে নেব। এই ফোম করার কাজটা অবশ্যই আপনারা সবাই পারেন, আর যদি না পারেন আমার কেকের অনেক ভিডিও আছে, চকলেট কেকের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি যে চিনিটা নিয়েছি 1/4 কাপ চিনি আমি 2 থেকে 3 বারে দেব এবং অনবরত বিট করে আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব। আমার ডিমের ফোমটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমার এত স্টিকি ফোম হবে না, কেননা এখানে 2টি ডিমের সাদা অংশে আমি অনলি 1/4 কাপ চিনি অ্যাড করেছি, তাই এই ফোমটা কিন্তু এতটা স্টিকি হবে না, একটু লিকুইড থাকবে। এটাই প্রয়োজন, এরকম হালকা একটা ফোমেরই আমার প্রয়োজন। এখন আমরা সেই 2টি কুসুম এবং যে 2 টেবিল চামচ তেল দুটো একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো বিট করে নেব। আমার ডিমের ফোমটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর বেশি বিট করতে যাবেন না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যাবে। এখন এখানে আমি একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। ময়দা দিয়ে দিচ্ছি কোকো পাউডার এবং এখানে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এটা প্রথমে দেখাতে মিস হয়ে গিয়েছিল, তাই এখন দেখিয়ে দিলাম। আর 1 চিমটি লবণ দিয়ে এখন আমরা অল্প অল্প করে চেলে নেব এবং আলতো হাতে ডিমের ফোমটার সাথে আমরা শুকনো উপকরণটা মেশাবো। এই কাজটা খুবই আলতো হাতে করবেন। অনেক দ্রুত কিংবা অনেক চেপে চেপে মেশাতে গেলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যাবে, সেজন্য অনেক আলতো হাতে এই কাজটা করবেন।
আমি অল্প অল্প করে চেলে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব অল্প অল্প ময়দা দিয়ে করবেন, একসাথে বেশি ময়দা দিয়ে দিবেন না, তাহলে আবার মেশাতে অসুবিধা হবে। আমি মোট 4 বারে উপকরণগুলো দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো এর মধ্যেই মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার কেকের ব্যাটার রেডি। ওদিকে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলে একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা আগে আমি ঢেলে দেব। অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় ডিমের অনেক লাম্পস থাকে যেগুলো পুডিংটাকে ছিদ্র ছিদ্র করে ফেলে, তাই সবসময় চেষ্টা করবেন পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দেওয়ার জন্য। এখন এই পুডিংয়ের মিশ্রণটার উপরেই আমি কেকের মিশ্রণটা দিয়ে দেব। একদমই টেনশন করবেন না, কারণ আমাদের কেকের ব্যাটারটা এতটা হালকা হয়েছে যে এটা কখনোই পুডিংয়ের মিশ্রণের সাথে মিক্সড হয়ে যাবে না। কেকের মিশ্রণটা উপরে ভেসে থাকবে। এখন অনেক হালকা হাতে অল্প অল্প একটু ট্যাপ করে দেব, এত জোরে ট্যাপ করতে যাবেন না, এয়ার বাবলসগুলো যেন বের হয়ে যায়, সেজন্য হালকা হাতে 2-3 বার এরকম ট্যাপ করে দেব। এখন ঢাকনাটা আটকে নেব। আর এর মধ্যে কিন্তু আমি চুলায় পানি ফুটিয়ে নিয়েছি, অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন। এই অবস্থায় আমার চুলাটা বন্ধ আছে। আমি পানি ফোটানোর পর গরম পানির উপরে আমার পুডিংয়ের বাটিটা দিয়ে তারপর ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো হিটে রাখবো। বেশি হিট বাড়াতে যাবেন না, আমি চুলার আঁচটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম আঁচে থাকবে 30 থেকে 35 মিনিট। ফিরে আসছি 35 মিনিট পর। 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করব যে আমার পুডিং এবং কেক দুটো ঠিক হয়েছে কিনা। না হলে পরবর্তীতে আরও 5 মিনিট দেওয়া যাবে। আমার কাঠিটা একদমই ফ্রেশ এসেছে, তার মানে পুডিং কেক দুটোই একদম কমপ্লিট। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ওয়াও, দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে, আর একদম এক্সট্রা ক্যারামেল নেই। অনেকেই এক্সট্রা ক্যারামেল পছন্দ করে, যদি আপনারা পছন্দ করেন তাহলে চেষ্টা করবেন ক্যারামেলটা একটু বেশি করে তৈরি করার জন্য। আমি আসলে এক্সট্রা ক্যারামেলটা তেমন একটা পছন্দ করি না, তাই আমি ওইভাবে এক্সট্রা ক্যারামেল রাখিনি। কেকটা এতটা ফ্লাফি হবে আমি সত্যিও ভাবিনি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটা একদম সুন্দরভাবে ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা প্রত্যেকেই সেম টু সেম ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর এটার টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এতটা টেস্টি। আমার হাজব্যান্ড তো আমাকে এই ডেজার্ট খেয়ে আমাকে একটা পুরস্কারও দিয়েছে, সত্যি কথা যেটা। কারণ সচরাচর দেখা যায় এই ডেজার্টগুলো তার প্রতিদিন তৈরি করা হয় না, হঠাৎ তৈরি করলে সে অনেক পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন।